হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির মহারানি রেসিপি। দুর্দান্ত খেতে হয়। রুটি, পরোটা, লুচি, পোলাও, ভাত সবের সঙ্গেই খেতে পারবেন এই নিরামিষ ফুলকপি মটরশুঁটি দিয়ে ফুলকপির মহারানি রেসিপি। আর দেরি না করে চলুন চটজলদি রেসিপিটা স্টার্ট করে নিচ্ছি। অফকোর্স আমাদের সবার প্রথমে লাগবে এখানে ফুলকপির ডাঁটাগুলো ছাড়িয়ে আমি ফুলকপিগুলো কাট করব। এখানে নিয়ে নিয়েছি একটু মটরশুঁটি, এক মুঠো মতন। আর এখানে জলে ভিজিয়ে রেখেছি 4 মগজ, কিশমিশ, কাজু বাদাম আর 1 চামচ পোস্ত। আর নিয়েছি 1 চামচ এখানে টক দই। লাগছে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর দারচিনি। এরপরে ফুলকপিগুলোকে কাট করব। ফুলকপির ফুলগুলোকে একটু কিন্তু বড় বড় করেই রাখছি। দেখুন এইরকম সাইজের এক একটা ফুল যেন আমাদের থাকে। এরপরে আমি সমস্ত ফুলকপির ফুলগুলো কাট করে নিচ্ছি সেম প্রসেসেই। এরপরে একটা সসপ্যানের মধ্যে ভর্তি করে জল দিয়ে তার মধ্যে ফুলকপির ফুলগুলো দিয়ে 1 চামচ ভর্তি করে নুন দিয়ে দিলাম। এরপরে একটা বয়েলিং পয়েন্ট অবধি এটাকে বয়েল করে নেবো। যেই বয়েলে ফুটন্ত জলটা হয়ে আসবে সেই সময় সঙ্গে সঙ্গে আমি এটাকে স্ট্রেন আউট করে নেবো। ভালো করে জল ঝরিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে দেবো, যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, বেশি সেদ্ধ না হয়ে যায়। এরপরে আমি এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। এই রেসিপিটা সাদা তেলেই করছি। আমি 2 চামচ মতন এখানে সাদা তেল দিয়েছি। তেল গরম হতে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপি। সেদ্ধ নয়, ভাপানো ফুলকপিগুলো। বাট অবশ্যই জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। ফুলকপিটাকে দিয়ে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি এগুলোকে একটু সটে করে নেবো। একটু কালার ধরে আসলেই তুলে নেবো। বেশি লালচে করে ভাজার বা ডিপ ফ্রাই করার দরকার নেই। ফুলকপিগুলো কিন্তু দেখুন ডাঁটোই যেন থাকে, ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তাই জন্যে ভাপানোর সময় কিন্তু জাস্ট একটু ভাপালেই হয়ে যাবে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এরকম রোজ মজার রেসিপি নিয়ে আমি আসি আপনাদের সঙ্গে শেয়ার করতে। কোনো রেসিপি মিস আউট হবে না। চাইলে আমার চ্যানেলে প্লে লিস্ট এবং শর্টস আপলোড আছে, সেটাও দেখতে পারেন। চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজেও ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো তুলে সাইডে একটা পাত্রে রেখে দিয়ে তেলের মধ্যে আমি এখানে ফোড়নে দিলাম দারচিনি, সামান্য একটু পিঞ্চ অফ হিং আর তেজপাতা। হিংটা অবশ্যই চেষ্টা করবেন ব্যবহার করতে। নিরামিষ রান্নায় ভালো টেস্ট আনে হিংটা দিলে, এবং হজমের জন্য ভালো। দিয়ে দিচ্ছি 1 চামচ এখানে গোটা জিরে। সব ফোড়নগুলো আস্তে আস্তে একটুখানি ভাজতেই তার সঙ্গেই দিয়ে দেবো আমি সামান্য একটুখানি আদা থেতো, 1/2 ইঞ্চি মতন আদা জাস্ট একটু হামান দিতে থেতো করে নিচ্ছি। কোনো বাটা মশলা দরকার নেই। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা, দিয়ে এই সমস্ত ড্রাই স্পাইসেসগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আর সামান্য একটু চিনি দিচ্ছি। কিশমিশ কিন্তু অলরেডি দিয়েছি 3-4 পিস, আর সামান্য একটু পিঞ্চ অফ চিনি দিয়েছি। সব কিছু নেড়ে ভালো করে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার অবধি আমাদেরকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি একটা শুকনো লঙ্কাও এই সময় দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাও যেন ভাজা হয়ে যায় মশলাগুলোর সঙ্গে। 2 মিনিটের জন্য ভাজার পরে দেখুন আদার কালারটা চেঞ্জ হয়ে গেছে, সমস্ত মশলা ভালো ভাজা হয়ে যেতে এই সময় দিয়ে দিচ্ছি টক দই আর আগে থেকে বেটে রাখা মশলাটা, কাজু বাদাম, কিশমিশ, 4 মগজ আর 1 চামচ পোস্ত আর 1 চামচ টক দই আর সামান্য একটু জল। সব কিছুই দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে ফোটাবো কিছুক্ষণের জন্যে। এটাতে কাজু বাদাম দেওয়া আছে বলে নিচে ধরে যেতে পারে, সেই জন্য কিন্তু মাঝে সাঝে নেড়ে চেড়ে রাখতে হবে। আর যতক্ষণ না অয়েল রিলিজ করছে ততক্ষণ আমাদেরকে এটাকে কষাতে হবে। আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটুখানি জলও এই সময় দিয়ে দিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের জন্যে, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটিটাও, যাতে মটরশুঁটিটাও ভালো সেদ্ধ হয়। ফুলকপি কিন্তু অলরেডি ভাপানো আছে। এরপরে দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেস। সবার প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো। এই রান্নাতে কিন্তু ধনে গুঁড়োর পাউডারটা একটুখানি বেশি লাগবে আমাদের। দিয়ে দিলাম একটু সামান্য কালারের জন্য 1/4 স্পুন কাশ্মীর রেড চিলি পাউডার। দিয়ে দিলাম এখানে 1 চামচ নুন। স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করে নেবেন। হলুদ কিন্তু পড়বে না এই রান্নাতে, একটু সাদা সাদাই দেখতে হবে। জাস্ট একটু কালারটা যাতে ভালো আসে সেই জন্য আমি একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিয়েছি। আর এখানে কিন্তু কোনো জিরে গুঁড়ো পড়বে না, শুধু ধনে গুঁড়োই পড়বে। জিরে গুঁড়ো দিলে কিন্তু কালারটা কমপ্লিটলি ব্রাউন হয়ে অন্যরকমই কালার হয়ে যায়, ডার্ক হয়ে যায়। জিরে গুঁড়ো দিলে টেস্টটাও পাল্টে যাবে, সেই জন্য জাস্ট ধনে গুঁড়োর পরিমাণটা বেশি রাখতে হবে। সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এই সময়তে। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 2-4 মিনিটের জন্য, যতক্ষণ না ভালো করে মশলা থেকে কষে
এরকমভাবে দেখুন অয়েল বেরিয়ে এসছে, তার মানে অয়েল সেপারেট হচ্ছে, মানে মশলা ভালো মতন কষে গেছে। কাজু বাদাম, টক দই সব কিছুই কিন্তু ভালো মতন আমাদের কষানো হয়ে গেছে। টক দইটা কিন্তু আমি কাজু বাদামের সঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম, সেই জন্য দেখুন টক দই কিন্তু ফেটে যায়নি। এইরকমভাবে একবার এই ট্রিক্সটা ফলো করবেন, তাহলে দেখবেন টক দই কখনোই ফেটে যাবে না। এরপর আমি ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে 1 মিনিটের জন্য সমস্ত মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি, যাতে ফুলকপির গায়ে ভালো করে মশলাটা কোটিং হয়ে যায়। এই রান্নাটা কিন্তু বেশি ঝোল রাখার দরকার নেই, একটু গা মাখা হলে বেশি ভালো লাগবে। আমি এখানে উষ্ণ গরম জল 1 বাটি মতন দিয়ে দিলাম, ছোটো বাটির 1 বাটি। যেটুকু ফুলকপিটা একটু সেদ্ধ হতে সময় লাগবে সেই জন্যই দিলাম। দিয়ে এবার সব কিছু মিক্স করে ভালো করে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না ভালো করে এটা কষে যায় এবং ভালো করে সেদ্ধ হয়ে যায় সমস্ত কিছু। আমার এখানে 10 মিনিট লেগেছে টাইম। 10 মিনিট পরে ফেরত এলাম বন্ধুরা। দেখুন খুব সুন্দর কিন্তু কালারটাও এসছে, আর ফুলকপি মটরশুঁটি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি কিন্তু ফুলগুলো একটাও ভেঙে যায়নি, ঘাঁটা হয়নি। তাই যেই প্রসেসগুলো বললাম সেইগুলো ফলো করবেন, বেশি সেদ্ধ করার দরকার নেই, জাস্ট একটা ফুট অবধি ভাপিয়ে নিলেই কিন্তু ফুলকপিটা খুব সুন্দর ডাঁটো থাকে, আর একটু ভেজে নিলে ভালো একটা ফ্লেভার আসে। নামানোর সময় অবশ্যই দিয়ে দিচ্ছি পিঞ্চ অফ একটু গরম মশলা, আর দিয়ে দিলাম 1/2 স্পুন মতন গাওয়া ঘি। ঘি আর গরম মশলা দিয়ে মিক্স করে এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিতে হবে, দিয়ে স্ট্যান্ডিং টাইমে একটুখানির জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে এটাকে ওপেন করব, খুব সুন্দর ফ্লেভারটা চলে আসবে ফুলকপির মধ্যে ঘি আর গরম মশলার। বন্ধুরা, ফুলকপির মহারানী নিরামিষ কমপ্লিটলি রেসিপিটা শেয়ার করলাম, আশা করি ভালো লেগে থাকবে। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। যেতে যেতে রিকোয়েস্ট করছি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। এইভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের নিরামিষ রান্নাটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার খুবই দরকার, যাতে আমি এরকম নতুন মজার রেসিপি আপনাদের সঙ্গে আবারও শেয়ার করতে পারি। সেই জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। লাইক যদি না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে আর এই রেসিপিটাকে লাইক করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।